আসসালামু আলাইকুম সকলকে লেজি গাইডের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। বর্তমানে দাঁড়িয়ে রয়েছি বিশ্ব ইজতেমার যে মাঠ সেখানে কিন্তু দাঁড়িয়ে রয়েছি। বিশ্ব ইজতেমার মাঠে তোমরা কীভাবে আসবে না আসবে সেই নিয়েও আমি দুটো অলরেডি ভিডিও বানিয়ে রেখেছি, সেই ভিডিও তোমরা চাইলে দেখতে পারো। কীভাবে আসবে না আসবে সেই তথ্য কিন্তু তোমরা পেয়ে যাবে। হাওড়া থেকে কীভাবে আসবে, শিয়ালদা থেকে কীভাবে আসবে সেই নিয়ে কিন্তু বিস্তারিত একটা ভিডিও বানিয়েছিলাম। তো আজকের ভিডিওতে মূলত দেখাবো তোমাদের এখানে কি কাজ এগিয়েছে, কীভাবে কি কাজ হচ্ছে না হচ্ছে সেই সব কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো। চলো ভিডিওটা দেখতে থাকো। আর যারা যারা আগের ভিডিওগুলো দেখোনি অবশ্যই ভিডিওগুলো দেখো এবং কমেন্ট করে জানাও। আচ্ছা, এই হলো ইজতেমার ময়দানে যে নামাজ ঘর, সেই নামাজ ঘরটা এই যে সাদা নীল সাদা ওইটা হচ্ছে নামাজ ঘর। আর এখান থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে ইজতেমার যে প্যান্ডেল, সেগুলো কিন্তু এখান থেকে শুরু হয়ে যাচ্ছে। আমার মূলত আমি যা দেখতে পাচ্ছি এই দিক থেকে মনে হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা যেগুলো রয়েছে, যেমন এটা হচ্ছে ভাঙড় হালকা দেখতে পাচ্ছি, এদিকে মগরাহাট ময়দান এই ক্যাম্পটা রয়েছে, ক্যান্টিনটা রয়েছে মগরাহাট ক্যান্টিন, কামালগাছি মগরাহাট কামালগাছির ক্যান্টিন এটা রয়েছে। তো এইভাবে কিন্তু সমস্ত হালকা হালকা ওয়াইজ কিন্তু সব কিছু আলাদা আলাদা ক্যান্টিন আলাদা আলাদা সব কিছু হচ্ছে। আর এই মাঠ জুড়েই কিন্তু পুরো কাজটা হচ্ছে। এই মানে বিরাট বড় মাঠ, সেই মাঠে কিন্তু কাজ চলছে, ঠিক আছে। আর একদম মাঠের শেষের দিকে বলবো না, একদম মাঝখান দিকে কিন্তু মানে যে ইজতেমার মূল মঞ্চ, সেই মঞ্চ হবে। এই যে এই দিকে এলাম, এই দিকটা শুধু দেখতে পাচ্ছি শুধু বাঁশের যে ছাউনি সেই বাঁধা হয়েছে, শুধু বাঁধার কাজটা হয়েছে, উপরে তেপলের কাজ কিন্তু এখনও হয়নি। মূলত এই জায়গাটায় মজমাটা হবে যতটুকু আমি জানতে পারছি মানে বুঝতে পারছি। আর এই দিকে মূল মঞ্চটা রয়েছে, মূল মঞ্চের কাছে যাব, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। চলো, তোমরা যারা এখানের লোক আমাকে একটু কমেন্ট করে জানিও তো, মানে তোমরা যারা এখানের লোক ভিডিও দেখছো তারা একটু কমেন্ট করে জানিও। আমার কিন্তু এখানে বেশ ঠান্ডা লাগছে, মানে আমি জানি না কেন। আর আমি কিন্তু মানে ঠান্ডা সেইভাবে নেই বলে আমি হালকা পাতলা সোয়েটার বা হালকা পাতলা নিয়ে এসেছি, কিন্তু আমার প্রচণ্ড ঠান্ডা লাগছে। এবং চা দোকানে চা খাচ্ছিলাম, কয়েক সাথী ভাই বলছিল যে রাতে কিন্তু প্রচুর ঠান্ডা পড়ছে, সেই জন্য সেই দিকে কিন্তু খেয়াল রেখো, ঠান্ডার জিনিসপত্র যারা আসবে তারা কিন্তু নিয়ে আসবে। মূলত এই জায়গাটায় মজমা বসবে, মানে যেখানে কিন্তু দিনের কথা হবে। জাস্ট যে সমস্ত সাথী ভাইরা আসবেন সেই সাথী ভাইরা এখানে থাকবেন, মানে এখানে থেকে দিনের যে কথা, দিনের যে মেসেজ, যে মেসেজগুলো সকলের জন্য দেওয়া হবে, সেই মেসেজ কিন্তু এই জায়গায় আমি যা বুঝতে পারছি দেওয়া হবে। এবং মূল মঞ্চের দিকে যাচ্ছি, সেখানে কতটা কাজ এগিয়েছে তোমাদেরকে দেখাবো। মোটামুটি বাঁশ বাঁধার যে কাজ, সে কাজ কিন্তু কমপ্লিট হয়েছে দেখতে পাচ্ছি। সরি, এখানে বাঁশ বাঁধার যে কাজ, সে কাজ কমপ্লিট হয়েছে দেখতে পাচ্ছি। এবং এর উপরে যে ত্রিপল লাগানোর কাজ, সে কাজ কিন্তু সম্পূর্ণ হবে। আপাতত আমি এখান থেকে দূর থেকে যা দেখতে পাচ্ছি সেটা কিন্তু যে মঞ্চের যে কাজ, সে কাজ কিন্তু চলছে ওখানে। এই যে তোমাদেরকে আরেকবার পুরোটা দেখাই, এই যে মাঠটা শুধু বাঁশ আর বাঁশ দেখতে পাচ্ছি। যদিও এই যা বিরাট মাঠ, সেই মাঠের আমার মনে হয় না 1/3 কাজ মানে বাঁশ বাঁধা হয়েছে, তার থেকেও কম কিন্তু কাজ হয়েছে। এরকম টিন দিয়ে ঘেরা এই যে জায়গা, ওখানে বাথরুম খোলার কাজ চলছে। এদিকে কিন্তু সাবমার্সালের কলের রেডি হয়ে গেছে। এই যে টিন দিয়ে ঘেরার জায়গা, এদিকে একটা রয়েছে, ওই যে একটা রয়েছে, ওই রকম ছাউনি হয়ে যাবে এর উপরে। এখানে মূলত আমি যা মনে হচ্ছে আমার, যে যারা বিদেশ থেকে আসছেন তারা মনে হয় এখানে থাকবেন, বা যারা আমির সাহেব রয়েছেন তারা কিন্তু এই সব জায়গাতে থাকতে পারে। এবং মূল মঞ্চটা আমার মনে হয় এই দিকটা হবে, এরকম কিছু একটা আইডিয়া পাচ্ছি আমি, যদিও কাউকে জিজ্ঞাসা করিনি, তো আমি ভুলভাল ইনফরমেশান দিয়ে লাভ নেই। তো এরকম কিছু একটা হচ্ছে। আর এখানে যেই এই তাঁবুটা হচ্ছে, এখানে কিন্তু ইলেকট্রিক জামাত, মানে মনে হচ্ছে যারা ইলেকট্রিকের কাজ টাজ করবে সেই জামাতগুলো কিন্তু এখানে থাকবে। তো এইভাবে কিন্তু জোন ওয়াইজ সব ভাগ করা রয়েছে। এই যে টিন দিয়ে ঘেরা, এর ভিতরে কিন্তু এরকম একটা ছাউনি দিয়ে তাঁবু মতন করা হয়ে গেছে। তো এখানে হয়তো যারা মুরব্বীরা আসবেন বা বিদেশ থেকে হয়তো যারা আসবেন তারা হয়তো থাকতে পারেন। আমার কাছে কিন্তু কোনো আইডিয়া নেই, বা আমি কাউকে জিজ্ঞাসাও করিনি, ঠিক আছে। এদিকে একটা রয়েছে, এদিকেও একটা রয়েছে। তো ওই যে ওখানে একটা হাতি গাড়ি দেখো, এই গাড়ি করে কিন্তু লোক ভর্তি করে এসছে। তো আজকে সারাদিন তারা কাজ করবে, খেদমতের কাজে থাকবেন তারা। তো এইভাবে কিন্তু বিভিন্ন জায়গা থেকে লোকজন আসছে, এই যে দেখছেন এই ধরনের কিন্তু বিভিন্ন জায়গা থেকে লোকজন আসছেন, সাথী ভাইরা আসছেন, এসে কিন্তু এই যে কাজ সোয়াবের কাজে কিন্তু হাত লাগাচ্ছেন তারা। এখানে কিন্তু কাজ জামাতের লোক যেমন সাথী ভাইরা রয়েছেন তারা করছেন, এবং
ডেকোরেটার্সের লোক যারা রয়েছে তারাও কিন্তু কাজ করছে। এবং এখানে যেমন মার্কাজ ওয়াইজ কিন্তু কাজ হচ্ছে, যেমন মগরাট মার্কাজ আমাদের আর কলস হালকা, তো এইভাবে কিন্তু হালকা মার্কাজ সব আলাদা আলাদাভাবে কিন্তু কাজ করা হচ্ছে। আর তোমাদেরকে আরও একটা জিনিস দেখায়, এটা হলো জমি মাঠ যেখানে চাষবাস করা হয়, চাষাবাদ করা হয়। এই মাছটা কিন্তু চাষ হচ্ছে না এই কাজের জন্য। তো এখানে কিন্তু মাটি যে সমান করার জন্য, যেহেতু সাথী ভাইরা বসবেন শুয়ে থাকবেন এখানে, সেই জন্য কিন্তু এখানে ট্রাক্টর দিয়ে কিন্তু পুরো মাঠকে সমান করা হচ্ছে। এই যে দেখতে পাচ্ছ, এবার কিন্তু পুরো ট্রাক্টর দিয়ে মাঠকে সমান করা হচ্ছে। তো অনেক কাজ বাকি রয়েছে, যেটা দেখতে পাচ্ছি নয় করে 1 মাসেরও কিছু সময় বাকি। হয়তো জানুয়ারির 2, 3, 4, 5 মানে 5 তারিখে দোয়া রয়েছে, 2, 3, 4 ইস্তেমার রয়েছে। ইস্তেমার যে মূল ইস্তেমার কাজ, সে কাজ কিন্তু 2, 3, 4 রয়েছে এবং 5 তারিখে দোয়া রয়েছে। তো তার আগে থেকে কিন্তু সাথী ভাইরা, জামাতের যারা লোক রয়েছে সাথী ভাইরা, তারা কিন্তু এখানে হাজির হয়ে যাবেন। তো সেই অনুযায়ী দেখতে গেলে কিন্তু কাজ অনেকটাই বাকি রয়েছে। জানি না আল্লাহ কতদূর কী করবেন, আশা করছি সব কিছু আল্লাহ ঠিকঠাকভাবে করে দেবেন। তারা এই কাজ দীর্ঘ 30 বছর পরে পশ্চিমবাংলায় ইজতেমা হচ্ছে, সেই বিশ্ব ইজতেমা যেন সফলভাবে হয়। আল্লাহর কাছে এটুকু সবাই দোয়া করো যেন সফলভাবে হয়ে যায়, কারণ কাজ যা রয়েছে বাকি। আজকের আমি ভিডিওটা বানাচ্ছি 7 তারিখ, ঠিক আছে? তো এখানে মানুষ আসতে শুরু করে দেবে 28, 25 তারিখ থেকে কিন্তু মানুষজন আসা শুরু করে দেবে। তো সেই অনুযায়ী কাজ কিন্তু অনেকটাই কম দেখতে পাচ্ছি। তো এবার সবে উপরওয়ালার উপরে, মানে আল্লাহর উপরে কি করবে না করবে, তারার হাতেই সব। তিনি চাইলেই সব কিছু ঠিক করে দেবেন। আমার এখানে তোমরা দেখতে পাচ্ছ শুধু বাঁশগুলো পোঁতা হয়েছে, এখনও কিন্তু বাঁধাবুধির কাজ চলেনি, এখনও বাঁধাবুধি হয়নি। তো আশা করছি তাড়াতাড়ি হয়ে যাবে। এদিকে অনেক দূর কিন্তু আমি হাঁটতে হাঁটতে চলে এসেছি, মেন রাস্তা থেকে কিন্তু অনেকটা হাঁটতে হাঁটতে চলে এসেছি। মাঠটা তোমাদেরকে যদি দেখায় তোমরা বুঝতে পারবে কি বিরাট মাঠ। সেই মাঠে কিন্তু এই পুরো প্রোগ্রামটা হবে, ঠিক আছে? আর এই দিকটা আমি এক সাথী ভাইকে জিজ্ঞাসা করলাম, হাওড়ার যে ক্যান্টিন, সেই ক্যান্টিনটা এইটা। আমি এক সাথী ভাই এক্ষুনি গেল, তাকে জিজ্ঞাসা করলাম। তো সাথী ভাইকে জিজ্ঞাসা করলাম, সাথী ভাই কিন্তু বললো এটা হচ্ছে হাওড়ার ক্যান্টিন। তো হাওড়া 24 পরগনা বললো, উত্তর 24 পরগনা কি দক্ষিণ 24 পরগনা সেটা বললো না। তো একদম দূরে তোমাদেরকে যদি জুম করে দেখাই, এই যে দূরে একটা ক্যান্টিন রয়েছে অনেকটা। আমি যদি হাঁটা শুরু করি আমার মনে হয় অনেকটাই হাঁটতে হবে, কারণ আমি ক্যামেরাতে জুম করে নিয়ে আসছি। দেখো তোমাদেরকে যদি দেখাতে পারি, এই যে এখানে দেখতে পাচ্ছ সাথী ভাইরা হেঁটে হেঁটে আসছে কাজের জন্য। তো এখানেও ক্যান্টিন রয়েছে, আমি একটু দূর থেকেই তোমাদেরকে দেখাচ্ছি। এখানে কিন্তু সবেমাত্র বাঁশ পোঁথার কাজটা হয়েছে, এখনও ঠিকভাবে কাজ শুরু হয়নি। তো মাঠটা তো মোটামুটি বেশ বড় মাঠ রয়েছে। এই বিরাট মাঠে আমি গত ভিডিওতে, মানে এর আগের ভিডিওটা যেটা আমি হাওড়া থেকে এসেছিলাম এখানে, এর আগের ভিডিওতে আমি তাদেরকে দেখাইনি, কিন্তু আমি রাতের বেলা, মানে রাত বলতে তখন ওই 6টা, 6:30 মতন, 6:30টাও বলবো না, 5টা, 5:30 মতন বাজে। ওই মগরবের নামাজের ঠিক পরে এত পরিমাণে শিয়াল ডাকছিল, যেহেতু পুরোটাই তো মাঠ আর সবে বা তো ধান কাটা হয়েছে, তো শিয়াল প্রচুর পরিমাণে ডাকছিল। তো তারা এখন কোথায় থাকবে, কি করবে না করবে, সেটা কিন্তু সত্যিই একটা সন্দেহ রয়েছে, কারণ প্রচুর শিয়াল ডাকছিল, প্রচুর। এখানে দেখতে পাচ্ছ সাথী ভাইরা কিন্তু এখানে কিন্তু এখনও মাপা জোকার কাজ চলছে মাঠে। এখানে এই দিকটার কাজ অনেকটাই কম হয়েছে, যেটা প্রথম দিকে মানে রাস্তার দিকে যে যত কাজটা হয়েছে না, তার কম কাজ আমি দেখতে পাচ্ছি মানে লাস্টের দিকে, মাঠের একদম শেষ প্রান্তের দিকে কিন্তু অনেকটাই কম কাজ হয়েছে। এই জায়গাটা দেখো বাঁশ পড়ে রয়েছে, অনেক বাঁশ এখনও কিন্তু পড়ে রয়েছে, আর এখনও বাঁশ আসছে, ঠিক আছে? এই যে এইসব জায়গা পুরো মাঠে কিন্তু বাঁশ পড়ে রয়েছে, কাজ এখনও বাকি রয়েছে, প্রচুর কাজ বাকি রয়েছে। কতজন আসছি নাম লিখিয়ে, খাস করে নিবড়া মার্কেটে যারা আছি তারা নিজ দায়িত্বে খাওয়া দাওয়ার ব্যবস্থা করব, এবং খানা দানা খাওয়ার পরে ছিলকা অর্থাৎ খোলা যেগুলো আছে, চাইছে
কলার খোলা হোক, সবজির খোলা হোক, নিজ দায়িত্বে ব্যাগে করে বা বস্তায় ভরে ওই গাড়ির সাথে নিয়ে যাব। আর যে সাথী এখানে নাম লিখিয়ে আমাদের হাওড়া 1 নম্বর ক্যান্টিন যে আছে ওই ক্যান্টিনে কিছু তরিকিবি কথা হওয়ার পরে কাজ বন্টন করে দেওয়া হবে। যেখানে আছি এই টেবিলে নাম লিখিয়ে যাই। মুফতি সাহেবের জমাতের সাথী যে যেখানে ছড়িয়ে আছেন তারা মাসরা কামরা চলে আসুন। মুফতি আফতাব সাহেবের জমাত বাঁকড়ায় যে সমস্ত সাথী আছে তারা মাসরা কামরা চলে যান। এই যেটা শোনালাম এটা কি বুঝলে? কলার ছিলকা যে কোনো যত আবর্জনা সেগুলো নিজের ব্যাগে করে বাড়ি নিয়ে যেতে বলছে। মানে বুঝতে পারছো, সাফ সাফাইয়েরও কিন্তু ব্যবস্থা নিজেরাই করে নাই। জামাতের যারা কাজ করেন তারা কিন্তু এই জিনিসটা খুব ভালোভাবে করতে পারেন। তো সেটা যারা জামাতের সাথে যুক্ত আছে তারা অবশ্যই জানো। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হাওড়া ক্যান্টিনে। এখানে এই সাবমার্শাল বসছে, প্রচুর সাবমার্শাল কিন্তু বসছে। এদিকে বাথরুম এইদিকে এই কালো পলিথিন দেখা যাচ্ছে, এইদিকে বাথরুম রয়েছে, ঠিক আছে। আর বিভিন্ন ছোট ছোট দোকানও রয়েছে। আর এটা হচ্ছে উত্তর 24 পরগনা যে ক্যান্টিন, সেই ক্যান্টিনের কাজ এখানে হবে। এবং আরও দূর দূরান্ত, যত দূর তোমাদেরকে ক্যামেরা হয়তো জুম করেও আসবে না, অনেক দূর দূর পর্যন্ত ক্যান্টিনের যে কাজ সেটা কিন্তু জেলা ওয়াইজ কিন্তু সব ভাগ করা রয়েছে। তো এইভাবে কাজ এগিয়ে চলেছে ইস্তামার মাঠে। তো এইভাবেই ইস্তামার মাঠের যে কাজ, সেই কাজ কিন্তু এগিয়ে চলেছে। আরও জোর কদমে কাজটা এগোতে হবে, কারণ সময় অনেকটাই কম রয়েছে, অনেক কাজ বাকি রয়েছে। সেই কাজগুলো যেন খুব তাড়াতাড়ি হয়ে যায় সেই দোয়া সকলে করো। এবং কারা কারা আসছো, নিয়ত করেছো, তারা অবশ্যই কমেন্ট করে জানাও। এবং কারা কারা আসার নিয়ত করেছো এবং কিন্তু আসতে পারবে না তারা অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখা হবে ইস্তামার আরও বিস্তারিত ভিডিও নিয়ে। সেই জন্য কিন্তু এই ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও দেখার জন্য।